বাবরি মসজিদ একটা স্পর্শকাতর প্লেস। সেই জায়গাতে গিয়ে কিছু গাঁজাখোর, হিরোইনখোর, মদখোর, হারামখোর মুসলমানদেরকে নিয়ে গিয়ে মলয় মহাজন রেজিনগরে আমাকে আস্ফালন করবে। আমি চুরি দিয়ে আছি নাকি? আমি তো ডাইরেক্ট বলছি, করুক না আমাকে অ্যারেস্ট। কতজনকে করতে পারে অ্যারেস্ট আমি দেখবো। হলেই বা দলের চেয়ারম্যান, আমি চুরি পড়ে আছি নাকি? আমাকে যে আক্রমণ করবে, আমাকে গিয়ে মদখোরকে দিয়ে অ্যাটাক করবে, আমাকে গিয়ে হারামখোরকে দিয়ে উল্টো পাল্টা বলবে। মলয় মহাজন নিজে একটা নীতিভ্রষ্ট লোক। সে কুশবিড়িয়া হাই স্কুলে চাকরি করে, একজন শিক্ষক। সে কদিন স্কুলে যায়? আপনারা ভালো করে সাংবাদিকরা, আপনারা কি গেঁজা খেয়ে সাংবাদিকতা করেন? আপনারা পক্ষপাতিত্ব কেন করেন? কুশবিড়িয়া হাই স্কুলের মাস্টার, সে কদিন স্কুলে যায়? একটা সেই গ্রামের একটা 10,000 টাকা দিয়ে ছেলে রেখেছে। কোন স্কুল মাস্টার পক্সি দিয়ে চলে? কোন জজ সাহেবের চেয়ার পক্সি দিয়ে চালানো যায়? কোন উকিলকে দিয়ে জজ সাহেবের জাজমেন্ট হয়? তেমনি একটা শিক্ষক, সে কোনোদিন স্কুলে যায় না। সে কি করে পার পায়? মমতা ব্যানার্জির সরকারের আমলেও পার পেয়েছে, এখন আবার বিজেপির সরকার এসছে। সে আস্ফালন দেখলে তার অবাক হয়ে যায়। হ্যাঁ, সে যে আমাকে রেজিনগরে চ্যালেঞ্জ করছে। হ্যাঁ, কেন অভিযোগ জানাতে যাব? স্কুল অফ এসআইরা দেখতে পায় না, দপ্তর দেখতে পায় না, আমি কেন অভিযোগ করতে যাব? কেমন নির্দেশ দিচ্ছে আর কেমন নির্দেশ হলো আমি চ্যালেঞ্জ করছি যে হাই স্কুলের যে ইনচার্জ আছে কুশবিড়িয়া হাই স্কুলে, যান আপনারা। আমার অভিযোগটা যদি ভিত্তিহীন হয়, আমার বিরুদ্ধে যা ব্যবস্থা নেবে আমি তা মেনে নেব। যান। তিনি স্কুলে কোনোদিন যান না। একজন লোককে, কুশিপাড়ার একটা ছেলেকে রেখে দিয়েছে স্কুল মাস্টার, তার পক্সি দেয়, তাকে বেতন তুলে সে 1 লাখ, আর তাকে 10,000 টাকা দেয়, সে একদিনও স্কুলে যায় না। এটা কোন রাজত্ব? হ্যাঁ হ্যাঁ, নওদার হাবিব মাস্টার, সে কোন স্কুলে মাস্টারি করে? কদিন স্কুলে অ্যাটেন্ড করে? আপনারা দেখতে পান না? আপনারা খবর করেন। হুমায়ুন কবির এটা বলেছে, এটা খুব খবর করতে মজা লাগছে। আর বাকি যারা যা করছে, সে যে তার আগের দিন মলয় মহাজনের এত শক্তি কোথা থেকে হয়? রেজিনগরে গিয়ে আমাকে চ্যালেঞ্জ করে আসে, রেজিনগরে গিয়ে আমাকে ধুমকি দিয়ে আসে। তা আমি মলয় মহাজনকে ভয় পাই? কাউকে ভয় পাই না। আমি অন্যায় করি না, আমি কাউকে ভয় পাই না। আমি জোর গলায় বলছি, নেক না আমার বিরুদ্ধে ব্যবস্থা। মুসলিম সমাজকে রক্ষা করার মরাল ডিউটি আমার। আমি যতক্ষণ বেঁচে থাকবো, কোনো মুসলিমের উপরে আঘাত আসলে মুসলিমদের নিয়ে তাদের রক্ষা করা, তাদের অধিকার রক্ষা করার দায়িত্ব আমি নেব। আমার জীবনের বিনিময়ে হলেও আমি করব। যা ওর মাথার কি ঠিক আছে না মাথা গোলমেলিয়ে গেছে? মন্ত্রী হয়ে হ্যাঁ সংবিধানের বহির্ভূত কথাবার্তা বলছে, এইটাই আশ্চর্য ব্যাপার। কাকে বসিয়েছে? এই ধরনের মানুষকে যদি বসায়, কি বুঝলেন, RSS মার্কাই সব, এই দেশ কি ভালোভাবে চলবে? এই দেশটা অবনতি হবে, ধ্বংসর পথে চলবে। দেখুন, বিজেপি বিধায়ক এরা মুসলিমদের উপরে আক্রমণক কথাবার্তা বলছে, এটা একটা বলার ব্যাপার আছে। মুসলিমরা মুখ খুলছে না অন্য কারণে, এরা কতবারে বাড়ুক বাড়তে দেন, এরা কতবারে বাড়ুক বাড়তে দেন। কিন্তু এই ধরনের কথাবার্তা বলে কি করতে চাইছেন? হ্যাঁ, মুসলমানদেরকে চিমটিকে মুসলমানদের উপরে দিয়ে কথাবার্তা বলে হিন্দু ভাইদের মনটা খুশি করতে চাইছেন কি? হিন্দু ভাইদের চোখটা আড়াল করতে চাইছেন? রাজ্যে মোগল পাঠানদের কোনো নাম থাকবে না, রাজ্যে অমুসলিমদের নাম থাকবে। ভারতের সংবিধানে এটা লেখা নেই। ভারতের সংবিধানে আছে সমস্ত দলমতের নাম থাকবে। যারা এর আগে দেশে ছিল, দেশ চালিয়ে গেছে, তাদের নাম থাকবে। যদি তাদের নাম না থাকে, তাহলে লালকেল্লা ভেঙে দেওয়া হোক, নামটা ভেঙে লালকেল্লা ভেঙে দেওয়া হোক। এই সমস্ত বড় বড় সব নাম যেটা আছে আপনার কলকাতা শহরে, মোগল পাঠানরা যেসব ব্যবস্থা করে গেছে, সেসব জিনিসের নামগুলো ভেঙে উড়িয়ে দেওয়া হোক। তা কাদের নাম আসবে?
এটা কি ভারতের সংবিধান? এই সংবিধান বহির্ভূত কাজ বাংলায় হবে, বাংলার মানুষ কিন্তু এটা মেনে নেবে না। বাংলার সংবিধান আইনটাকে পাল্টাবার জন্যে সুট বেরেনে এই বিজেপি সরকার করতে চাইছে, চালাতে চাইছে, এটা বাংলার মানুষ জানে। আজকে মুঘল পাঠান তারা দেশ চালিয়ে গেছে, একদিন নয়, 2 দিন নয়, শত শত বছর চালিয়ে গেছে এই দেশের মধ্যে। আজকে তাদের নামটাকে ভেঙে, নামটা উড়িয়ে দিয়ে হিন্দুদের নাম নিয়ে আসা হবে, এটা কিরাম দ্বিচারিতা, এটা কিরাম বিভাজন। এই বিভাজন করে দেশ চালানো যায় না। এই বিভাজন করে বেশি দিন কোনো সরকার টিকতে পারে না। এটাই আমি বলতে চাইছি, সঠিকভাবে দেশ চালাও। দেশকে চালাতে গেলে দেশের মানুষ যে অভাব অনটন আছে, যারা মানুষ খেতে পাচ্ছে না, পিনতে পাচ্ছে না, কষ্টে পড়া আছে, মানুষের কি হবে সেগুলোর দিকে দরকার আছে, শিক্ষার দিকে দরকার আছে, কর্মের দিকে দরকার আছে, চাকরির দিকে দরকার আছে। আর মোগল পাঠানদের নাম মিটিয়ে দিলে অভাব মিটে যাবে, চাকরি পেয়ে যাবে, কর্ম পেয়ে যাবে, তেলের দাম কমে যাবে, গ্যাসের দাম কমে যাবে। এসব কথাবার্তা বলে হিন্দু ভাইদের মন রাখার জন্যে, হিন্দু ভাইদের থেকে ভোটটা টানার জন্যে আড়াল করতে চাইছে। এটা বাংলার মানুষ জেনে গেছে, জানে। আজকে এই 15 বছর তৃণমূল যে সরকার ছিল, এনার আমলে বহুত দুর্নীতি হচ্ছে, বহুত খুন খারাপি হচ্ছে। তামান্না এবং আরেকজন নাম হচ্ছে আপনার আনিস খান, এসব খুন হয়েছে। আরও তিলোত্তমার খুন হয়েছে। আজকে মহামান্য মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন যে এটা আমি বিচার ব্যবস্থা করব, কিন্তু এর আগে আগের যে রাজ্য সরকার ছিল খুনের কোনো বিচার করেনি, কোনো রকম প্রশ্রয় দেয়নি, কাউকে গেলে কোনো গুরুত্ব দিত না। কিন্তু এখন মহামান্য মুখ্যমন্ত্রী শুভেন্দু সাহেব তিনি আশ্বাস দিয়েছে, আগামীতে আশা করি এরা বিচার পাবে বলে আশা করা যায়। এবং দেশের যে দুর্নীতি যে করেছে এর আগে সরকার, খুন খারাপি, লুট দারাজ আজকে হয়েছে, সেসব খুনিরা যারা লুট দারাজ করেছে তারা এখন সাইড কেটে আড়ালে ঘুরে বেড়াচ্ছে। সেগুলোকে সামনে এসে বিচার ব্যবস্থা করা হোক। এবং যে সমস্ত পার্টির ভিতরে তৃণমূল পার্টির ভিতরে যে সমস্ত নেতা খুন খারাপি করেছে, দোষী, তারা এখন পিছনের খিড়কি দোর দিয়ে এখন ঢুকছে। এরা যদি ঢুকে যায় এই বিজেপির ভিতরে, তাহলে তৃণমূল আর বিজেপি কোনো পার্থক্য থাকবে না। দোষী যারা তারা বিচার পাবে না। এরা বাঁচার জন্যে কৌশল করে তৃণমূল থেকে ঝাঁপিয়ে এখন বিজেপিতে ঢুকছে। এটা বাংলার মানুষ বুঝতে পারছে। আমরা চাই পশ্চিমবাংলায় দুর্নীতি মুক্ত হোক। দুর্নীতিমুক্ত একটা সরকার আমরা খুঁজছি, বা দুর্নীতিমুক্ত সরকার একটা এসেছে, দুর্নীতিমুক্ত হবে এটা আমরা আশা করছি। কিন্তু এদের সঙ্গে যদি ভিতরি সরকারের সঙ্গে গড়াপেটা হয়, দুর্নীতি যারা করেছে, জুলুম অত্যাচার যারা করেছে, ক্রিমিনাল, গুন্ডা, মাফিয়া, তারা
স্যুট ব্রেনে আজকে ঢুকে আজকে এই বিজেপির ভিতরে ঢুকে তারা বাঁচার জন্যে চেষ্টা করছে। এইগুলোকে এই রাজ্য সরকারকে আমি বলবো কঠোরভাবে বিচার করে তাদেরকে শাস্তি দেওয়া হোক।